আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থান করতেছেন, আপনারা জানেন সৌদি আরবের যেই বর্তমান পরিস্থিতি, ইকামা এক্সপায়ার নিয়ে অনেক প্রবাসী কিন্তু একটা ভুল সিদ্ধান্ততে চলে যান। তখন এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা হয়তো বড় কিছু ভুলের মাসুল আপনাদেরকে দিতে হয়, এটা আপনারা হয়তো জানেন না। আপনাদের ইকামা যখন এক্সপায়ার হয়ে যায়, ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা কফিল ব্যতীত অন্য কোনো জায়গায় কাজ করেন কিংবা অন্য কোনো জায়গায় থেকে তলব নেওয়ার চেষ্টা করেন। আপনারা যে এই ভুল কাজগুলো করেন কিংবা ভুল সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করেন, আপনারা জানেন না যে আপনাদের এই ইকামা এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু কফিলের একটা পাওয়ার থাকে। সেই পাওয়ারটা যে কোনো সময় আপনার কফিল আপনার সাথে ঘটাতে পারে। এখন ইকামা এক্সপায়ার হয়ে গেলে কফিল কিভাবে কোন পাওয়ারের মাধ্যমে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কিংবা আপনি সমস্যায় পড়তে পারেন, আর কি ধরনের সমস্যায় পড়তে পারেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকের না জানা থাকার কারণে আপনারা ওই ধরনের ভুল ভ্রান্তিগুলো করে থাকেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে বসবাসরত প্রবাসী রয়েছেন, আপনাদের ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা চেষ্টা করেন অন্য আরেকটা কফিলের মাধ্যমে কিংবা কোম্পানির মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে। আবার আপনারা অনেকেই চেষ্টা করেন কফিলের বাইরে যেয়ে কাজ করার জন্য। কফিলের কাছে কাজ করতেছেন, ঠিকঠাক স্যালারি পাচ্ছেন না, কাজ বেশি করিয়ে নিচ্ছে, আপনার মন চাচ্ছে না যে কাজটা করতে, সেই কাজটা আপনাকে করতে হচ্ছে। সেই জন্য কিন্তু আপনারা এই ধরনের সিদ্ধান্তগুলো নেন যে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি সেই কোম্পানিতে কিংবা কফিলের আন্ডারে থাকবেন না, আপনি অন্য আরেকটা কোম্পানিতে কিংবা কফিলের আন্ডারে চলে যাবেন কিংবা অন্য জায়গায় যেয়ে কাজ করবেন। কিন্তু আপনি জানেন না যে অনলাইনে একটা কন্ট্যাক্ট হয়ে থাকে, অনলাইন একটা কন্ট্যাক্ট যেটা কিউআ অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে। আর এই কিউআ অ্যাকাউন্টে যে পর্যন্ত আপনার এই এক্সপায়ার কন্ট্যাক্টটা না হবে, সে পর্যন্ত আপনার কফিলের পাওয়ার কিন্তু থাকবেই। তার মানে আপনার ইকামা এক্সপায়ার হলে হবে না, আপনার যে অনলাইন কন্ট্যাক্ট করা রয়েছে, যেটা কিউআ মাধ্যমে আপনি করেছেন, সে অনলাইন কন্ট্যাক্টটাও কিন্তু আপনার এক্সপায়ার হতে হবে। যেই সকল প্রবাসীরা এই বিষয়টা জানেন না, আপনারা একেবারে ক্লিয়ারভাবে শুনে নেন। আপনারা অবশ্যই সৌদি আরবের প্রবাসী, সেক্ষেত্রে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনার কফিলের যে দায়বদ্ধতা কিংবা শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনের মধ্য থেকে আপনার কফিল শ্রম আইন ভঙ্গ করলো, সেটা হয়তো আপনি মনে করতে পারেন। তবে অবশ্যই আপনি এটা মনে করবেন যে আপনারও কিন্তু একটা আইন রয়েছে, যে আইনটা আপনি করে রেখেছেন কিউআর মাধ্যমে। কিউআর মাধ্যমে আপনার কফিলের সাথে একটা এগ্রিমেন্ট মানে কন্ট্যাক্ট করে রেখেছেন, কত বছর আপনার কফিলের আন্ডারে আপনি কাজ করবেন, সেই কাজটা কত বছর করবেন, এটা কিন্তু কিউআর মাধ্যমে আপনি অনলাইন কন্ট্যাক্ট করে রেখেছেন। এখন আপনার ইকামা এক্সপায়ার হতেই পারে, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, তখন আপনি খুশিতে আত্মহারা হয়ে হয়তো কারো মাধ্যমে আপনি তলব নেওয়ার চেষ্টা করেন, ট্রান্সফার হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আবার অনেকে মনে করেন যে এখন তো ইকামা এক্সপায়ার, কফিল আমার কিছুই করতে পারবে না, আমাকে হুরুপ কিংবা খুরুজ লাগিয়ে দিলেও কফিলেকে ইকামা বানিয়ে দিতে হবে, সেটাও কিন্তু অনেকে মনে করেন। তবে এটা আপনারা জানেন না যে কফিলের পাওয়ারটা আপনার অনলাইন কন্ট্যাক্ট পর্যন্ত থাকে। ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অনলাইন কন্ট্যাক্টটা শেষ হয়ে যায়, সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনার কন্ট্যাক্টে সে অনুযায়ী করে থাকে, হয়তো শেষ হতে পারে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথে। তবে ম্যাক্সিমাম দেখা যায় যে আপনার ইকামা এক্সপায়ার কিন্তু আপনার অনলাইন কন্ট্যাক্টটা এক্সপায়ার হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে যায়, তারপরে যদি আপনি কফিলের বাইরে যেয়ে কাজ করেন, তখন আপনাকে কফিল চাইলে টার্মিনেট করে দিতে পারবে। আর এই টার্মিনেটটা এমন একটা সিস্টেম, আপনার 60 দিন পর্যন্ত সময় পাবেন সে কফিলের বাইরে যেয়ে ট্রান্সফার হওয়ার জন্য। মানে আপনি ট্রান্সফার হওয়ার সুযোগও পাবেন। আপনার কফিলের আন্ডার থেকে আপনি যেহেতু টার্মিনেট করেছে, অন্য আরেকটা নতুন কফিল ধরতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 6-7 হাজার সৌদি রিয়াল খরচ হতে পারে। আর যদি আপনি মনে করেন যে না, আমি সৌদি আরবে অ্যাকচুয়াল থাকবো না, সেক্ষেত্রে কিন্তু বিমান টিকিট কিনে দেশে ফেরত আসতে পারেন। দেশে যদি ফেরত আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কফিলের যে জাওজাত অফিস রয়েছে, সেই জাওজাত অফিসে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আপনাকে অবশ্যই সেই জাওজাত অফিসে যোগাযোগ করতে হবে, তাদেরকে বিষয়বস্তুগুলো বলতে হবে, আপনার একটা ফাইনাল এক্সিট ব্যবস্থা করতে হবে। তারপরে কিন্তু অ্যাকচুয়াল বিমান টিকিট কিনে আপনি দেশে ফেরত আসতে পারবেন। এছাড়া দ্বিতীয় কোনো প্রসেস নেই।
আপনাকে এই সিস্টেমগুলো অবলম্বন করতে হবে। যেই সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে অবস্থানরত রয়েছে, অবশ্যই যদি কফিলের আন্ডারে থেকে অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার হওয়ার সুযোগ চান, সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন কন্ট্রাক্ট এক্সপায়ার থাকতে হবে। অনলাইন কন্ট্রাক্ট যদি এক্সপায়ার থাকে, আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে, সেই ক্ষেত্রে যে কোনো কফিল হতে পারে, সেটা কোম্পানি কিংবা কফিল, যে আপনাকে তলব দিবে, আপনার তলবটা ডাইরেক্টলি চলে আসবে আপনার কিউ অ্যাকাউন্টে। কিউ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তলব দেখতে পারবেন। তলবের ভিতরে যে আপনার অনলাইন কন্ট্রাক্ট রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি তলবটা ক্যান্সেল করবেন নাকি ওকে করবেন। সেই সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু সে অনুযায়ী কাজ করতে পারবেন, সে অনুযায়ী কোম্পানি পরিবর্তন করে নিতে পারবেন, কফিল পরিবর্তন করে নিতে পারবেন। এটা হচ্ছে শ্রম আইনের ভিতরে। তবে আপনার অনলাইন কন্ট্রাক্ট রয়েছে, ইকামা এক্সপায়ার, কিংবা ইকামা রয়েছে অনলাইন কন্ট্রাক্ট এক্সপায়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কফিলের পাওয়ার অবশ্যই থাকে। এটাও কিন্তু শ্রম আইনের ভিতরেই, দুই বিষয়টাই কিন্তু শ্রম আইনের ভিতরেই। কারণ আপনাকে দুই বিষয়টাই এক্সপায়ার থাকতে হবে, তাহলেই আপনি অ্যাকচুয়াল আপনার কফিল ছাড়াই অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে কফিল রয়েছে সে আপনার কিচ্ছু করতে পারবেন না। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। সে প্রশ্নের উপর ভিত্তি করে আপনারা ভিডিওগুলো পাবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের কফিল যদি আপনাদেরকে টার্মিনেট করে দেয়, অ্যাকচুয়াল টার্মিনেট করে ফেলেছে, সেই ক্ষেত্রে আপনি যদি দেশে ফেরত আসেন 60 দিনের মধ্যেই, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে নতুন ভিসাতে সৌদি আরবে ঢুকতে পারবেন। তবে আপনি যদি 60 দিন এক্সপায়ার করে ফেলেন, তার মানে আপনি অবৈধ প্রবাসী, সেক্ষেত্রে পুলিশের হাতে আটক হন, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আসেন, জাওজাতের মাধ্যমে আসেন। যেহেতু 60 দিন আপনার ওভার হয়ে গেছে, আপনি আর কোনোভাবেই সুযোগ পাবেন না সৌদি আরবের ভিসা নিয়ে সৌদি আরবে নতুন করে আসতে। এটা কিন্তু কোনোভাবে আর সুযোগ পাবেন না। এটা হচ্ছে ফ্যাসিলিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।